তুমি সারাদিন মোবাইল টিপছো, রিলস দেখছো, গেম খেলছো, হঠাৎ মোবাইলের চার্জ শেষ, স্ক্রিন কালো হয়ে যায়। আর ঠিক তখনই একটা প্রশ্ন মাথায় এসে ধাক্কা দেয়, আমার তো টাকা দরকার, কিন্তু টাকা কোথা থেকে আসবে? তুমি একা না, ঢাকার মেসে থাকা ছাত্র, চট্টগ্রামে বেকার যুবক, রংপুরের গ্রামের ছেলে, সবাই একই প্রশ্নের সামনে দাঁড়ায়। কিন্তু দিনে 2-3 বার শুধু টাকা লাগবে ভাবলে কি টাকা এসে হাজির হয়? যে ভুল ধারণা নিয়ে আমরা বড় হয়েছি, আমাদের শেখানো হয়েছে ভালো রেজাল্ট করো, ভালো চাকরি পাবে, টাকা কামাবে। অথচ বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী সার্টিফিকেট হাতে নিয়ে বের হয়, চাকরির বাজারে জায়গা নেই। শুধু সার্টিফিকেট থাকলে টাকা আসে না, শুধু টাকা দরকার ভাবলেও টাকা আসে না। তাহলে আসল রহস্যটা কি? টাকা একটা ফলাফল, লক্ষ্য নয়। সত্যিটা এমন, টাকার পিছনে দৌড়ালে টাকা সরে যায়, কাজের পিছনে দৌড়ালে টাকা একদিন নিজে থেকে তোমার পিছনে দৌড়ায়। টাকার পিছনে দৌড়ানো মানে সারাক্ষণ মাথায় ঘুরে কিভাবে দ্রুত টাকা কামানো যায়। চাকরি ভাবছ শুধু বেতনের অঙ্ক দেখে, কাজটা শিখাবে কিনা, কাজটা শিখবে কিনা ভাবো না। শর্টকাট খুঁজো, ফলাফলের পিছনে ছুটো, কিন্তু আসল কাজটাই বাদ পড়ে যায়। শিখা হয় না, দক্ষতা বাড়ে না, শেষমেশ হাতে কিছুই থাকে না। যে ছাত্র শুধু নাম্বারের জন্য মুখস্থ করে, জ্ঞান অর্জন করে না, সে হয়তো পরীক্ষায় পাশ করবে, কিন্তু চাকরির ইন্টারভিউতে বা ব্যবসার টেবিলে সে ফাঁকি ঠিকই ধরা পড়বে। কাজের পিছনে দৌড়ানো মানে কি? টাকার চিন্তা সাময়িক সরিয়ে রেখে নিজের দক্ষতা বাড়ানো, মানুষের সমস্যা সমাধান করার দিকে মনোযোগ দেওয়া। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কথা ভাবো, যদি ভাবে শুধু টাকার জন্য ভিডিও বানাচ্ছি, ভিউ না বাড়লে ভেঙে পড়বে। কিন্তু যদি ভাবে এমন ভিডিও বানাবো যা মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনবে, তখন সে কাজের পিছনে দৌড়াচ্ছে। আর টাকা, সাবস্ক্রাইবার, সাপোর্ট এসব নিজে থেকে আসে। বাংলাদেশে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ, যারা শুরুতে টাকার আশায় না গিয়ে ধৈর্য ধরে গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং শিখছে, বছরের পর বছর ছোট ছোট কাজ করে দক্ষতা আর সুনাম গড়ছে, আজ তারা আন্তর্জাতিক বাজারে ভালো আয় করছে। যারা শুধু দ্রুত টাকার শর্টকাট খুঁজছে, তাদের বেশিরভাগ মাঝপথে হেরে গেছে। একই চিত্র ছোট ব্যবসার ক্ষেত্রেও, যারা শুধু দ্রুত লাভের কথা ভাবে, ফেসবুকে পণ্য বিক্রি করছে, ব্যবসা বেশি দিন টিকেনি। যারা গ্রাহকের আস্থা আর পণ্যের মান নিয়ে ভাবছে, তাদের ব্যবসা সময়ের সাথে টিকে থাকছে। বিশ্বমঞ্চের উদাহরণ দেখো, ইলন মাস্ক টাকার কথা ভাবেনি, ভেবেছিলেন জ্বালানি একদিন ফুরিয়ে যাবে। আজ তার কোম্পানি বিশ্বের অন্যতম মূল্যবান। জ্যাক মা 30টা চাকরির আবেদনে প্রত্যাখ্যিত হয়েছিলেন। টাকার পিছনে দৌড়ালে সে এখানে থেমে যেতেন, কিন্তু তিনি ভেবেছিলেন ছোট ব্যবসাকে বিশ্বের বাজারে পৌঁছানোর একটা সহজ রাস্তা লাগবে। সেই চিন্তা থেকে জন্ম নেয় বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান। নিজেকে প্রশ্ন করো, এখন থামো, নিজেকে সৎভাবে জিজ্ঞেস করো, তুমি কি সত্যি টাকার পিছনে দৌড়াচ্ছ নাকি কাজের পিছনে? শুধু টাকার পিছনে দৌড়ালে কিছুদিন পর ক্লান্ত, হতাশ হয়ে পড়বে। কাজের পিছনে দৌড়ালে সম্মান, সাফল্য সবকিছু নিজ থেকে তোমার পিছনে আসবে। টাকা জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়, টাকা একটা ফলাফল মাত্র। আসল লক্ষ্য হওয়া উচিত পরিশ্রম, দক্ষতা আর স্বপ্ন। মন দিয়ে কাজ করো, মানুষের উপকারে আসো। টাকা নিজে থেকে তোমার পিছনে দৌড়াবে, টাকার পিছনে নয়, কাজের পিছনে দৌড়াও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কমেন্টে লিখে জানাও, আজ থেকে তুমি কাজের পিছনে দৌড়াবে নাকি টাকার পিছনে।